টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। কই ঘুমাবি? দরকার হয় আমি বাথরুমে ঘুমাবো, তাও তোমার সাথে ঘুমাবো। এক সংসারই তো বাঁচতেছি না, হিমশিম খাই দিতেছে তোমার লোকে থাকতে। ও আমার সাথে সংসার করতে হিমশিম খাওয়া যেতেছো? আই তোর লাগে নরম ব্যবহার করবি, তুই আর লাগে নরম ব্যবহার করিবা, মানে গিভ এন্ড টেক। সরি, এটা তুমি কইতে আছো? কিন্তু হালুয়া তো শরীরে বীজ বেদনার লিগে খায়। আপা চাটা খাও। খাও না আপা, বিস্কিট। না বিস্কিট বিস্কিট খাবো না। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। অফিসে যাইতেছিস? হ্যাঁ খালা, অফিস যাচ্ছি। আয় বস। এত এত ছেলে দেখলাম তোর জন্য, কাউকেই পছন্দ করলি না। শেষ পর্যন্ত একটা বেকার ছেলেকে বিয়ে করবি? বিয়ে একদম না করার চাইতে বেকার ছেলেকে বিয়ে করা বেশি ভালো না? আপা বাদ দাও না, ও অফিসে যাইতেছে, যাক না। এনুসরাত চা তুই। এক মিনিট। এই টাকাটা রাখ। টাকা কিসের? খালা তোকে দিল, এমনি দিলে তো তুই নিতি না। বিয়ের জন্য কিছু কেনাকাটা করবি তোর পছন্দ মতো। খালা শোনো, টাকা পয়সা আমাকে দিও না, প্রয়োজন হলে তুমি আমাকে একটা উপহার কিনে দিও, এটা রাখো। আরে তোর খালা দিতেছে, নে না কিছু কিনে নিস। হ্যাঁ, কেন? টাকা কেন নিব খালার কাছ থেকে? ছোটবেলায় খালা বাড়িতে আসতো, তার ব্যাগ খুলে তো নিজে থেকে টাকা বের করে কত চকলেট খেয়েছি। এখন তো বড় হয়েছি মা, আর খালামণি টাকা পয়সা না দিলে খরচ হয়ে যায়, থাকে না। তুমি যেহেতু বিয়ে উপলক্ষে দিচ্ছ, একটা উপহারই কিনে দিও, ওটা স্মৃতি হিসেবে থাকবে আজীবন আমার কাছে। ঠিক আছে, এখন আসি, যাই অফিসে। হ্যাঁ বাই মা, গেলাম তাহলে। আল্লাহ হাফিজ খালা। আল্লাহ হাফিজ। নে তুই রাখ। ও তো নিল না, তুই ওকে কিছু কিনে দিস। আমার হয়ে কিছু কিনে দিবি বিয়ের জন্য। আরে তুমি নাইলে কিনে দে। তুই কিনে দিবি, আমার এত সময় কই। এখান থেকে কি বাসায় যাবা? বাসায় অনেক কাজ, আমি কি সারাদিন তোদের এখানে পড়ে থাকবো নাকি? যে কোনো কিছুতেই তো দৌড়ে আসতে হয়। খাওয়া দাওয়া করে যাও। না এখন খাবো না, খাওয়ার সময় নাই। তুই এটা টাকাটা দিয়ে ওকে ভালো একটা কিছু কিনে দিবি। কাজ করতে করতে শরীরটা শেষ করে লাইছো, নাও খাও, এটা খাইলে একটু শক্তি বাড়বো। আমি তো ভয় পেয়ে গেছিলাম কি না কি হয়ে যায়। যাক, আল্লাহ আমার উপর রহম করছে, তোমার উপর রহম করছে, কিছু হয়নি। অল্পের মধ্যে তো বাচ্চা গেছি। সেটাই। শোনো না, আসলে আমি একটা জিনিস ভাবতেছিলাম, যদিও তুমি জানো না যে ছোটবেলা থেকে আমার এই অসুখটা আছে। আগে এত বেশি আসছিল না, কিন্তু ইরানি এই ধুলাবালি ময়লা আশেপাশে এত ফ্যাক্টরি আইসা আসলে সেদিন রাতে এরকম অবস্থা হয়েছিল। আমার মনে হয় কি বাসাটা পাল্টানোই দরকার।
এই বাসাটা পাল্টাইলেই দেখবা যে সব ঠিক হয়ে গেছে। সমস্যা কি, দরকার হইলে আমিও বিউটি পার্লারে কাম নিব। তোমার আমি না করছি, সব বিউটি পার্লার কাম করান যাবো না। আহা, বিউটি পার্লারে কি কোনো বেটা মানুষ থাকে? সব তো মেয়ে মানুষ, সমস্যা কি? বেড়া মানুষ থাক, বেডি মানুষ থাক, যেই মানুষই থাক, বেডি মানুষ থাকলে কি তোমার বেডি মানুষের শৈল মেল টিপতে হইব না? হ্যাঁ, ফেশিয়াল মিশাল করে দিতে হইব না? পরে যদি আর একটা উল্টাপাল্টা কথা কয়, এটা তো আমি লইতে পারবো না। আমি তোমার লন্ড্রিতে কাম করি না? তাইলে কি লন্ড্রিতে উল্টাপাল্টা কথা কয়? লন্ড্রিতে আমার নিজেকে ব্যবসা, তোমার কেউ মালিক পক্ষ কোনো কথা কয়? তোমার কেউ কিছু করবে, এটা আমি নিতে পারবো না। কোনো পার্লার মালার কাজ করান যাব না। আমি আছি না, আমি চেষ্টা করতেছি, চেষ্টা তো কম করতেছি না। আমার সময় দাও, কতদিন? 2-3 মাস সময় দাও। সব তুমি 1-2-3 মাস দেখতে দেখতে তো এরকমই চলেই যাইতেছে। একটা নির্দিষ্ট টাইম কও, যে এই টাইমের মধ্যে তুমি বাসাটা পাল্টাবা। দেখো, যদি তুমি তো আমার অবস্থাটা বুঝতেছই, আমি একলা না, কুলাইতে পারতাছি না। আর ঠিক আছে, তুমি যেটা বলছো, তুমি কাজ করলে হয়তো আমার হেল্প হবে, কিন্তু আমি চাই না তুমি কোথাও কাজ করো। মানে আমি যে তোমার যে কাজ করাই, এটা আমার উচিত না। আমি তো তোমার বিয়ে করার আগে তোমার কথা দিয়েছিলাম যে আমি তোমার রানীর মতন রাখবো, তোমার পানিটা তুইলা খাইতে দিব না, কিন্তু আমি কথা রাখতে পারিনি। এর মানে যে এই না আমি তোমার রানীর মতন রাখবো না, আমি তোমার রানীর মতন রাখবো। আচ্ছা, আমার 1 মাস সময় দাও, 1 মাসের মধ্যে আমি এই বাসা চেঞ্জ করে দেবো। বুঝছো, 1 মাসের মধ্যে পারবা তো? আমি কিন্তু করলাম, তাহলে বাড়িওয়ালার আমি না করে দেবো। তুমি না করে দাও, আমি যেমনি হোক আমার যা করার লাগে আমি তাই করবো। আর তোমার বেশি চাপ হইলে তুমি ওই যে কইছিল না সাবলেটের কথা, তুমি সাবলেট দিও, সমস্যা কি? এটা ভালো কথা কইছে তুমি। আমার এখন যতই চাপ হোক, আমার জীবন থেকে তুমি চাপ কমাই দিছে। একটা সাবলেট থাকলে তার বাড়ালে চিন্তা করতে হবে না। কিন্তু ওই যে কইলাম 1 মাসের মধ্যেই কিন্তু তুমি করবা, এর বেশি হলে কিন্তু আমি মানতাম না। কতদিন হয়ে গেছে এই ধুলাবালি নিয়ে কি রাতে ঘুমান যায় নাকি? কারখানার ময়লা টয়লা আসে, আর কতদিন? তোমার অনেক কষ্ট হয়েছে, তোমার জায়গায় অন্য কোনো মাইয়া থাকলে আমার কবে উষ্টা দিয়ে চলে যেত সংসার ফালায়। আমি আসলে কৃতজ্ঞ, আল্লাহ তোমার মতন আমার এটা বউ দিচ্ছে যে কত কিছু স্যাক্রিফাইস করেছেন। আচ্ছা, আমি এটা খাও, আমি কইছি তো কথা দিচ্ছি 1 মাস, তুমি বাড়ি আল্লাহ না করে দাও। তুমি তো আমার যে শক্তি। খাও না, একটু খাও। ওরে বাবারে বাবা, ভালোই তো বানাইছি, আমি তো মনে করতে পারিনি যে এত ভালো আমি বানাইতে পারবো। না দাঁড়া, শোনো, তোমার শরীরটা যেতে ভালো নাই, আজকে দুপুরে রান্না করার দরকার নেই। আমি কারো যে খাওয়ান পাঠাই দিব তোমার, তুমি খাই লইও, আর আমি খাই নিব না, ঠিক আছে? তুমি রেস্ট নাও, কিছু লাগলে আমার ফোন দিও, শরীর টরীর খারাপ হইলে বা যে কোনো কিছুতে মানে আমার ফোন দিতে দ্বিধাবোধ মনে করে না, ঠিক আছে? আমি তাহলে যাই, আর 1 মাসের মধ্যেই আমরা বাসা চেঞ্জ করব। অনেক ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছিস তুই। রাফসান কোনো কাজেরই ছিল না, তোর উচিত মসজিদের সিন্নি দেওয়া। সত্যি কথা বলতে গেলে যতটা খারাপ লাগবে আমি ভেবেছিলাম, আসলে না ততটা খারাপ লাগছে না আমার। এটা তোর জন্য ব্লেসিং। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, ফাহিম যে ম্যারেড, এটা তুই আমাকে বলিস নাই কেন? ইচ্ছা করে বলিনি, আমি চাইছি তোর সাথে ফাহিমের একটু ইটিস পিটিস হোক। আর আমি যদি বলেই দিতাম তাহলে তো আমার মোহই কেটে যেত। ও খুব ভালো একটা ছেলে। মোহ মানে? শোনো, তোমার ফাহিম নিজে থেকে এসে আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করছে, বাট আমি কখনো তার ডেস্কে যাইনি। আর অফিসে আলাপ তো সবসময় অফিসিয়াল বিষয় নিয়েই হয়, যার কারণে কোনোদিন তার কোনো পার্সোনাল বিষয় আমি জানতেও চাইনি। চল একদিন ফাহিমের বাসা যাই, আন্টিকেও দেখা হলো। আমার তো সময় নেই, আমার অনেক কাজ অফিসে, জীবনে অনেক ঝামেলা চলতেছে। শুনো, জীবনের ঝামেলা কখনো শেষ হয় না, এসবের মধ্যে সব করতে হয়। তুমি যাও, তুমি গিয়ে করো। এই, তোর রায়বাবুর দোকানের কথা মনে আছে? কতদিন রায়বাবুর দোকানে শরবত খাই না। মনে থাকবে না? কলেজে থাকা অবস্থায় প্রত্যেক দিন তুই রায়বাবুর দোকানে যাইতি, কি যে প্রেম ছিল তার, এত শরবত প্রেমী তুমি, আল্লাহ। এখনো ইচ্ছা করে রোজ চলে যায়।
তা যাস না কেন? কে মানা করছে? মানা তো কেউই করে না, কিন্তু এখন কি আর যাওয়া যায়? পরিবারের কত দায়িত্ব আছে। তুমি তো সিঙ্গেল থাকো, ফুরফুরা, কোনো দায়িত্ব নাই, কিছু নাই। তো তুমি যাও সিঙ্গেল হইয়া। তুমি বিয়ে করো, আমি সিঙ্গেল হয়ে যাব। ভাইজান, আপনার বুদ্ধি পরামর্শ শুই না, বুঝছেন? বউরে কিন্তু আমি না করলে তার বান্ধবীর সাথে যাওয়ার অনুমতি দিয়েছি। এখন বউ খুশি না? হ্যাঁ, খুশি না খেলি একদম। কিন্তু ভাই সমস্যা তো আরেকটা জায়গায়। কি সমস্যা? পারমিশন তো দিছি, কিন্তু ভিতরে মসমস খসখস করতেছে। আরে মসমস খসখসানি এগুলো বন্ধ করতে হবে। কি 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 জন্য খসখসানি করে? কেমনি বন্ধ করুন? কোন বউটা তো বয়স খুব একটা বেশি না। হ্যাঁ, আপনি আমার আরেকটা নতুন করে একটা বুদ্ধি দিয়ে দেন তো, নাকি আমি গোপনে খোঁজ খবর নেব কোথায় যায় কি করে? আরে আপনি কি বলেন? আপনি কি পাগল নাকি? এটা করলে তো হিতে বিপরীত হয়ে যাবে। তো সন্দেহ, আপনি কি সন্দেহ করেন নাকি? সন্দেহ হলেও সংসার ভাঙার মূল চাবিকাঠি। একবার যদি সন্দেহ আপনার মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে এই সন্দেহ থেকে আপনি বেরোতে পারবেন না। তাহলে দেখবেন যে আপনার নানান ধরনের টেনশন শুরু হয়ে গেছে। আরে ভাই ছাড়ে দেন না, ছাড়া দিলেই বরং আপনার কাছে আসবে। আর যত আপনি আটকে রাখার চেষ্টা করবেন তত দূরে সরে যাবে। ওন আপনি এটা চান যে দূরে চলে যাক? না ভাইজান, তারপরেও ধরেন বয়সটা একদম কম, একটা কিছু হয়ে গেলে আমি বাঁচব না। আমার যদি 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা যায়, আমার এত কষ্ট লাগবো না। বোর যদি কিছু হয়ে যায় আমি বাঁচব না। আপনি অযথা টেনশন করতেছেন। এই যে অযথা টেনশন করতেছেন, টেনশনে কিন্তু আপনি আরো বুড়ো হয়ে যাবেন। এমনি বয়স হয়েছে, আরো বুড়ো হয়ে যাবেন। যে কোনো সময় আপনার আডাটা করে যেতে পারে। তখন একবার ভাবেন। আর ওই যে আপনি যে বুদ্ধি শুদ্ধি দিছিলেন, হ্যাঁ, পাহাড়ি বনজ হারবা, এগুলা কি খাইতেছে? একদম আমি টাইম মতো আপনি যেভাবে বলছেন, ব্যায়াম ইয়োগা এক টাইম মতো করতেছে, সকালে বিকালে মিস নাই ভেজান। এখন বউটা আগের থেকে আরো আমার কাছে কাছাকাছি আসে, তাই না? হ্যাঁ বলছি তো, এটা তো হবেই। আপনি তো সবকিছুই করতেছেন, ওর বাইরে যাওয়ার অনুমতি দিতেছেন, আপনি হার্বাল ওষুধ ইয়োগা করতেছেন, কিন্তু একটা জিনিস তো এখন আপনি করার নাই, ড্রেস আপ। কাপড় চোপড় বলছিলাম না চেঞ্জ করতে? আরে আপনার কথা মতো আমি বাসায় জিন্সের প্যান্ট পরি, জুতা পরি, ক্যাপ পরি, টি শার্ট পরি, সবই পরি, কোনো অসুবিধা নেই। কিন্তু হয়ে যান বাইরে যাইতে লজ্জা করে, মাঝে মাঝে রাত্রে বাইরে আপনার বইনেরে নিয়ে আমি। লজ্জা শরম থাকলে হবে না। আর ভাই প্রেম জিনিসটাই হলো এরকম, প্রেমে লজ্জা শরম থাকতে নাই। প্রেম হলে ছাগল হয়ে যেতে হবে, মাঝে মাঝে রাম ছাগল হয়ে যাবে। যত বেশি আপনি রাম ছাগল হবে, তত বেশি আপনার বউ আপনার ভালোবাসবে। আপনি যেভাবে কইছেন, আমি একটা দাড়ি কমা পুলিশটা বাদ দিয়ে ফেলাচ্ছি, আপনার কথা মধ্যে সব আগায় যেতেছি ভেরি গুড। এবং উপকারও পাইতেছি। না না, উপকার তো পাবেন না। আচ্ছা শুনেন দুলো ভাই, ওই আপনি তো বলছিলেন যে আমার এই লাইনে আপনি ইনভেস্ট করবেন, তো এটা চিন্তা ভাবনা করে কিছু পাইছেন? আপনার তো এই যে ওল্ড টাউনের ওই স্টাইলে যদি করেন, তাহলে কিন্তু আপনি হবে না ভাইজান। আমি চিন্তা ভাবনার মধ্যে রাখছি, আমি পুরান ঢাকার আঙ্গিকে এই ব্যবসায় ঢুকতে চাই। দুলো ভাই ঠিক আছে, আপনার যখন মনে হবে যে আমার এখানে আপনি ইনভেস্ট করবেন বা আপনি নিজে নতুন স্টাইলের কোনো কিছু করবেন, তখন আপনি করেন, কোনো অসুবিধা। আমি তো আছি। আর হয়েছে কি দুলো ভাই, আমার বাইরে একটু বেরোইতে হবে, মানে আমার একটা ক্লায়েন্ট মিটিং আছে তো। না না, আপনি বসতে পারেন, আপনি চাইলে আরো বসছেন। আপনার বিজনেসের মধ্যে আমি কেন থাকতে দেবো? আসি। জি জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হালার পো হালা, মানে নিজেরটা ঠিকই বুঝে। ছোট বেআইনের কি মন খারাপ নেই? যদিও মন খারাপ হওয়ারই কথা, ফোন ছাড়া এই জগতে মানুষ বাঁচতে পারত না। মন খারাপ করি লাভ নাই। আপনার সমস্যা কি? আমার মন ভালো আছে, আপনি এখান থেকে যান, আমাকে বিরক্ত করেন। আপনার মনের অবস্থা খুব জঘন্য পর্যায়ে চলে গেছে। মোবাইল কি জিনিস বেআইন সেটা আই ভালো করে বলি। মোবাইল ছাড়া মানুষ 1 মিনিটও বাঁচতে পারে, মরা মরা লাগে। আমি টিভি দেখতেছি, আমার মোবাইল না থাকলেও কোনো সমস্যা নেই। মোবাইল যেহেতু নাই, টিভি একমাত্র ভরসা। তবে বেআইন আপনি যে কাজ করছেন, এই কাজ আপনার করা ঠিক হয় না। কেউ একটা কিছু দিলে এই গুঞ্জন নিতে হইবে এমন কোনো কথা আসেনি।
কেউ যখন মানুষ একটা মাগনা মাগনা জিনিস দেয় আন্নের বুঝতে হইব এর পিছনে কোনো বেজাল আছে। আপনি যে আমাকে বিরক্ত করতেছেন, আপনি কি এটা বুঝতেছেন? আমি টিভি দেখতেছি, মানে আমি শান্তি মতো একটু টিভিটা দেখতে দেন। দেন আন্নের আপন মানুষ ভাবি ভাবি দুইটা কথা কইলাম, আন্নের কি আনের লাই, আন্নের সেতিজান কিনলে। শুনেন, আপনি টিভি বলেন, বিসিআর বলেন, বিসিডি বলেন, ট্যাব বলেন, রেকর্ড বলেন, যা বলেন, মোবাইলের সমান কিন্তু কিছু না দিয়ে মোবাইলই রাজা। এটা সিঙ্গুর মাছের মতো খালি ছেলাচিলি করে, বালা কথা কইতে এলে সেটি যায়। আর ছোট বেআইন হেতে বিন্দু মরিচের মতো জাল, তার বড় বইনে জাল, তার বাপে জাল, তার মাই জাল, দেখগিন সেটি তাই কথা কনের মানুষ নেই। কি লেখছি এগুলো? হ্যালো ভাই, শরীরটা বেশি ভালো না, পরে ফোন দিয়েন। কি হয়েছে তোমার? কিচ্ছু নেই। তোমার হাব ভাব তোমার ভালো মনে হইতেছে না? হ্যাঁ, প্যান্ট পরো, কালারফুল টি শার্ট পরো, বাইরে গেলে ক্যাপ পরে ঘুরো, সমস্যাটা কি? হ্যাঁ, আমি যখন তোমাকে বলছি যে লুঙ্গি থুইয়া প্যান্ট পরতে, তখন তো পরো না, তখন তো বলছো লুঙ্গি তোমাদের ঐতিহ্য। কে ফোন দেয় তোমার এত? হ্যাঁ, তখন তো তুমি চেঞ্জ করো নাই, বলছো লুঙ্গি তোমাদের ঐতিহ্য, এটা চেঞ্জ করা যাবে না। কার কথায় এসব তুমি চেঞ্জ করছো আমারে বলো। তোমার সমস্যাটা কি? সমস্যা আমার না তোমার? আমি এক গ্লাস পানি খেতে গেলে এখন তুমি, তোমার কাছে মনে হয় যে বিষের মতো। আমি একটা ভালো কাপড় চোপড় পরবো, তাও তোমার কাছে মনে হয় বিষের মতো। আমি বুঝলাম না ঘটনাটা কি, এরকম তো ছিলে না তুমি। আমি যখন বলছি তখন তো তুমি এগুলো চেঞ্জ করো নাই, তাহলে তুমি কার কথায় প্যান্ট আর টি শার্ট আর ক্যাপ পরা শুরু করছো আমার বলতে হইব আজকে। পরিনি, এখন পরি। কার কথায় পড়ো? তোমার জন্য পরি। আমার জন্য করতে হবে না, তুমি আগে যেমন ছিল তেমন এলেই হবে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমি যদি জিন্স প্যান্ট পরি, টি শার্ট পরি, একটু কালারফুল ড্রেস পরি, তাহলে আমার এই জানের কলিজাটা ঠান্ডাও জোড়াইবো, আমার জন্য ভালোবাসা বেশি বেশি পয়দা হইব, আমার ভালোবাসা বেশি বেশি খাওয়াইবো, আমার বেশি বেশি ভালোবাসা দিব। আর তুমি আমার ভাইয়ের সাথে তো কিসের কথা বলো? পুটুর 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 পুটুর, কি কি কথা বলো তুমি আমার ভাইয়ের সাথে? এটাও কি সমস্যা? সমস্যা? সেদিন যে ফোনে কথা বলতেছিল তুমি বলে আমার ভাইয়ের সাথে কোথাও যাবা, কই যাবা? রিসোর্টের জায়গা দেখতে যাবো না? জি না, আপনি যেইখানে যাবেন সঙ্গে আমাকে নিয়ে যাবেন, সেটা আমার ভাই থাকুক আর যেই থাকুক। হ্যাঁ অবশ্যই যাবা, আমি তো তোমার না করিনি একবারও। উঠো। কি যাচ্ছে অনেক, এই জন্য তো কইতেছি উঠো, ফ্রেশ হও। এরকম পরিশ্রম থেকে আনি। হ্যাঁ, আমার টান দে, উঠাও উঠাও। যাও। ভাই আপনি কালকে তাহলে মালগুলো পাঠাই দেন। হ্যাঁ, কালকে উদ্বোধন তো, একটু আগে আগে পাঠাই দেন, সকালবেলা গুছগাছ করে রাখুন, তারপর আপনার কথা কমনে পেমেন্ট পাই যাবেন ভাই। ভাই অবশ্যই অবশ্যই বিলটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই ভাই। থ্যাংক ইউ ভাই, সালাম আলাইকুম। বন্ধু, প্রথমে ধরে সরি কইতেছি, তুই দিন আমার ফোন দিছস, কিন্তু আমি এমন একটা ব্যস্ততা ছিলাম আর দূরেও আসছিলাম, দেখো নাইতে পারি না বন্ধু। আরে সমস্যা কিছু মনে করিস, কিছু মনে করার কি আছে? তবু মতো বন্ধু থাকলে যে শত্রুর দরকার হয় না, আমি আগে কইতাম না, এটা ঠিকই কইতাম। কি শুরু করছেন আসার পর থেকে? সরি ম্যাম, সরি ম্যাম, সরি ম্যাম, মানে এটা কি আপনাদের রুলস এর মধ্যে পড়ে? তোর দুলাভাই হইলো আখতারা সিটা। জমশেদ, তুমি আমাকে খাবার করে দিতেছো? আমার নাম জমশেদ না। কিন্তু ম্যাম আপনি উইদাউট পারমিশন স্যারের রুমে, আপনার কিছু লাগলে আপনি আমাকে বলতেন। এখন তো চুপচাপ বসে থাকবাই, ধরা পড়ে গেছো না, হাতে নাতে ধরছি আজকে।